আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, এই জন্য আল্লাহ কোরআন পাকে ফরমালেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু দুখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রে দুনিয়ার ইমানদারেরা, তোরা যারা ঈমান স্থাপন করেছিস, মোমেন হয়েছিস, আমাকে এক বলে স্বীকার করেছিস, আমার হাবিবকে পয়গম্বর বলে স্বীকার করেছিস, আখিরাত কিয়ামতকে স্বীকার করেছিস, জান্নাত জাহান্নামকে স্বীকার করেছিস, আরো সাতটা নিয়ামতকে স্বীকার করেছিস, আমি আল্লাহ তোদের বলছি, উদখুলু ফিস সিলমে কাফা, তোরা প্রবেশ কর ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে কমপ্লিট মুসলমান হয়ে যা। আদারা কি আদাচারী হবে না, টোটাল কমপ্লিট মুসলমান হয়ে যা। আমার নবী যা আদেশ করে মান্যতা দে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা আদেশ করে মান্যতা দে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করে তার থেকে দূরে থাক। কোনো প্রশ্ন উঠবে না কেন করব, কি জন্যে করব, কি জন্যে করতে হবে, কেন পড়ব, কেন দাড়ি রাখবো, কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন আমল করব, কেন এই কাজটা করব, কোনো কেন কথা উঠবে না। নির্দ্বিধায় নির্বিঘ্নে তোরা আমার নবী যেগুলা বলে, আমার হাবিব যেগুলো নিষেধ করে, আমি কোরআনে যা বলেছি, ওরে দুনিয়ার ইমানদারেরা, তোরা নির্বিঘ্নে মেনে নে। এর পিছনে কোনো যুক্তি চলবে না, কোনো উক্তি চলবে না, কোনো জ্ঞান গরিমা খাটানো চলবে না। কেন জানিস বান্দা, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আমি যাদের ইলম দিয়েছি তারা বড় দরজাওয়ালা। এত জোরে সুবহানাল্লাহ পড়তে বললো কে তোমার? হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ এলেম দান করেছি তারা বড় দরজাওয়ালা। তবে এলেমটা যত বেশি হোক না কেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রে দুনিয়ার মানুষ শুনে রাখ, তোদের জ্ঞান গরিমা এলেম কালাম যাই থাক না কেন, যত বড় বিদ্বান হোস না কেন, ওমা উতিতুম মিনাল ইলমি, আমি আল্লাহ যা এলেম দান করেছি, জ্ঞান দান করেছি, ইল্লা কলিলা, ইল্লা কলিলা, তা মাত্র যৎ সামান্য। ওই যৎ সামান্য এলেম দিয়ে ইসলামটাকে কেন মানব, কি জন্যে মানব, এটা কেন করব, ওটা কেন করব, কি জন্যে করব, কোনো যুক্তি চলবে না, কোনো উক্তি খাড়া হবে না, কোনো বিবেক খাড়া হবে না, কোনো দুনিয়ার বিজ্ঞান সেখানে রাখা চলবে না। এক কথায় ইসলাম যেটা বলেছে হা তো হা, ইসলাম যেটা বলেছে না তো না। এর উপরে যদি তোরা বান্দা এমন করে মেনে নিতে পারিস, ইসলাম যখন বলেছে আমি মেনে নিলাম, কোনো যুক্তি নেই, উক্তি নেই, সাক্ষ্য নেই, ইসলাম যখন বলেছে আমি নির্বিঘ্নে মেনে নিলাম। রে বান্দা, আমি আল্লাহ তোদের এটাই শিক্ষা দিতে চাইলাম, তোরা যদি মোমেন হতে চাস, নির্বিঘ্নে তোরা কমপ্লিট মোমেন হয়ে যা। হ্যাঁ, কেন মানব, কেন করব, কেন জুম্মায় যাব, কেন দোয়া করব, কেন কবর জিয়ারত করব, ও কেন টানো ছাড়েন, কথা বোঝেন না, কোনো যুক্তি চলবে না। আল্লাহর ওয়াদা, তোদের যা এলেম দিয়েছি তার যত সামান্য, ওতে দরিয়া ইসলামকে নিয়ে তোরা যুক্তি খাড়া করতে যাস না। ছোট্ট একটা রেফারেন্স, আল্লাহ পাক ওয়াদা করলেন, রাসূলুল্লাহ বললেন, মাআনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবীরা, এদের দিকে তাকাও, জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইমান কেমন হবে, আমল কেমন হবে? হুজুর বললেন মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের দিকে তাকাও। একটা জানা কথা বলবো, একদম সবাই জানে, আপনাদের ভালো লাগবে, সবাই জানেন। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে যখন মদিনা গেলেন, 16 থেকে 17 মাস মদিনা শরীফে গিয়ে আমার নবী দো জাহান বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন, জানেন তো? হ্যাঁ হো করেন কেন? তখন কাবা কেবলা হিসেবে গণ্য হয়নি। কাবা শরীফ কেবলা ছিল। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়তেন, কখনো কখনো পড়া হতো, কিন্তু বাইতুল মুকাদ্দাস কেবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও নামাজ পড়া চলতো। রাসূলে পাক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মনের তামান্না আল্লাহ যদি কাবাকে কেবলা করে দিতেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। বলে জানা কথা বলছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি শাতরাল মাসজিদিল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে। নবী আমার বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। যদি আমার আল্লাহ পাক কাবা শরীফকে আমার জন্যে, আমার উম্মতিদের জন্যে, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত নামাজীদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ কেবলা করে দিতেন, কেবলা করে দিতেন, কেবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। মুরব্বিদের কেবলা, বাপ দাদুদের কেবলা, আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর কেবলা। জানেন তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা হন, জানেন তো? মুসলিম মিল্লাতের পিতা হন, জানেন তো? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা আমার আপনার নবী, নূর নবীর তামান্না, বাপ দাদুর কেবলা। কাবা শরীফকে যদি আল্লাহ কেবলা করে দিতেন, তাই নবী আমার বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। ভালো করে শুনেলেন, আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এত দিওয়ানা, এত মাস্তানা। আল্লাহ পাকের তামান্না আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক সংক্ষেপ কালাম, আল্লাহ পাক তার হাবিবের খুশিতে খুশি হয়ে গেলেন। নবী আমার মদিনাতুল মুনওয়ারা শরীফের জমিনে মসজিদে কিবলাতাইনে বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাসূলের নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামগণেরা সাহাবী কান নুজুম রাসূলুল্লাহর পিছনে নামাজে ইক্তেদা করে আছেন, আল্লাহ নামাজ পড়ছেন। হঠাৎ এমন সময় নামাজরত অবস্থায় জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আপনার মনের তামান্না আল্লাহ পাক যদি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ বাপ দাদুর কেবলা কাবা করে দিতেন, আমি রাসূল বড় খুশি হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন স্বয়ং আল্লাহ আপনার জন্য বড় দিওয়ানা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার খুশি চান, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার রেজামন্দি চান, সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের রেজামন্দি চান, আর স্বয়ং আল্লাহ আপনার রেজামন্দি সন্তুষ্টি চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলাতান তারদাহা, আপনি বারবার ফিরে তাকানোর জন্য আল্লাহ রাজি হয়ে গিয়ে, আপনি যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে বাইতুল্লাহ আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে নামাজ পড়তে থাকুন। মুসলমান, নামাজ অবস্থায় ওহী চলে আসলো, নবী আমার আসরের 4 রাকাত ফরজের 2 রাকাত ফরজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার দিকে ফিরে পড়িয়েছিলেন। বাকি 2 রাকাত নামাজ নবী আমার আল্লাহর হুকুম হয়ে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে আমাদের কেবলা কাবা, এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু নেকি কামিয়েলেন, নেকি কামিয়েলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আমাদের কাবা, এই কাবার দিকে ফিরে গিয়ে ঘুরে গিয়ে বাকি 2 রাকাত নামাজকে আদায় দিয়েছিলেন, কিন্তু নতুন করে নিয়ত করেন না, তাহরিমা খোলেন না। বুঝে আসছে না? নতুন করে নামাজের নিয়ত করেননি, তাহরিমাও খোলেননি, ওই তাহরিমা বাদ অবস্থায়, ওই অবস্থায় নবী আমার ঘুরে গিয়ে আল্লাহ তাআলার কাবামুখী হয়ে গেলেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হাবিব আপনি মসজিদ আকসার দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে মসজিদুল হারামের দিকে ফিরে, কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। আমার রাসূলুল্লাহ কাবামুখী হয়ে গেলেন। আল্লাহুম্মা আল্লাহ, আরেকটু মোহাব্বত, আল্লাহুম্মা সাল্লি আলা। ए झुमकर नाते सरवन मैं पढ़ता रहूं, ए झुमकर नाते सरवन मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। आठ जोरे है ना? ए झुमकर नाते सरवन मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। मुस्कुराते रहे आशिके मुस्तफा, मुस्कुराते रहे आशिके मुस्तफा, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। नारे तकबीर। আল্লাহকে একটু দেখাই তো, হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, সবাই দেখান তো, সবাই দেখান তো। আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। কষ্ট নেননি তো আমার পেয়ারা ভাইরা? রাসূলুল্লাহ আসরের নামাজ পড়াচ্ছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ানো হয়ে গেল, আর 2 রাকাত পড়াতে বাকি আছে না, ব্যাস তাহরিমা সহ ওই অবস্থায় ঘুরে পড়লেন, নতুন করে নিয়ত করেননি, ওই অবস্থায় ঘুরে গেলেন। বাস দেখা দেখি যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরের পিছনে নামাজ পড়ছিলেন, সবাই হুজুরকে ঘুরে যেতে দেখে বাস ওনারাও তাহরিমা শুদ্ধ সবাই ঘুরে গিয়ে আবার রাসূলুল্লাহর পিছনে হয়ে গিয়ে কাবামুখী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন না আপনারা? তাহরিমা অবস্থায়
হ্যাঁ, এই নামাজ পড়ে হেঁটে চলা যায় নিয়ত করে? কিন্তু আমি অস্ত করছি কি, নিয়ত করা অবস্থায়, তাহরিম অবস্থায় ব্যাস ঘুরে গেলেন, গিয়ে রাসূলুল্লাহর পিছনে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজকে আদায় দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদিয়াতিস সালাহ, নবী আমার নামাজ থেকে ফারাকাত হলেন। সূরা জুমাতে আছে। সালাম ফেরালেন। আসরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না ভাই, রাসূলুল্লাহ বসে গেলেন। বসতেন তাই ইমাম সাহেবরা বসে না? রাসূলুল্লাহ মোনাজাত হয়ে গেল। ও বাবা সাহাবীরা যাবে না বাবা, দাঁড়াও বাবা দাঁড়াও, সব বসে যাও। সেখানে হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী যেমন আছেন, ওমর ফারুক হুজুরের মতো সাহাবীও তেমন আছেন, ওসমান জিন নুরাইনের মতো সাহাবীও যেমন আছেন, হায়দার আলীর মতো সাহাবীও তেমন আছেন, আরো সবাই আছেন। মসজিদে কিবলাতাইন। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, বাবা আমি তো দেখেছিলাম তোমরা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদের দিকে ফিরে আকিমিস সালাত লিযিকরি, তোমরা আল্লাহর নামাজে নিয়ত করেছিলে বাবা, কিন্তু এখন তো দেখলাম তোমরা জেরুজালেমের মসজিদের দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে বাইতুল্লাহ মসজিদুল হারাম আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে নামাজটা কমপ্লিট করলে কেন বাবা? কে তোমাদের ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? বুঝছেন না? বলে রাসূলে পাক, আমি সবাইকে তো বলতে পারবো না, 4 জন অন্তত বলি খোলা পাড়া। সেদিন হযরত আলীকে ডাকলেন, ও বাবা হযরত আলী এদিকে আসেন। জানেন তো হযরত আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হযরত আলীকে ডাকলেন, বাবা আলী আমি তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে, অথচ এখন দেখলাম তুমি বাইতুল্লাহ মসজিদে হারাম কাবার দিকে ফিরে নামাজটা কমপ্লিট করলে, শেষ করলে। কেন ঘুরলে বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? তুমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে। খুব ভালো করে শুনেলেন, হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজাওয়ালা সাহাবী, জানেন তো? শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? হযরত আলী, হ্যাঁ অনেক কথা আছে হযরত আলীর শানে, জানেন আপনারা? রাসূলুল্লাহ স্পেশাল ভাবে বলেছিলেন। হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে বহু কিতাবেও আপনি পাবেন হযরত আলীল মুর্তজার জন্মস্থানটা হচ্ছে কাবা শরীফের মধ্যেকার জায়গা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলীল মুর্তজা বড় দরজাওয়ালা সাহাবী। রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আল্লাহর জান্নাতে আমি নবীও যাব, তুমিও যাবে। বাবা আলী, আল্লাহর জান্নাতে তোমার ঘর আর আমি তোমার নবী আমার ঘর, আমরা শ্বশুর জামাই, আমাদের ঘর সামনাসামনি হবে। আটি জোরে বলেন, সামনাসামনি হবে। আমি ঘর থেকে বার হলেই তোমার সঙ্গে দেখা হবে, তুমি ঘর থেকে বার হলেই আমি নবী আমার সঙ্গে দেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার হযরতে আলীল মুর্তজা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আলী এদিকে আসেন, বাবা এদিকে আসেন। ও বাবা আলী, আমি তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে, অথচ দেখলাম কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন ঘুরলে বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? ইসলাম কাকে বলে শুনেলেন, ইমানের নূর আছে দেখেলেন। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী কি জানি, আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড়,
হযরতে সৈয়দনা ওসমান জিন নুরাইন নুরাইন নুরাইন, যাকে জিন নুরাইন আপনি লকব দিয়েছেন, উনি আমার থেকে সম্পর্কে বড়, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় ভাই হযরত ওসমান জিন নুরাইন ঘুরে গিয়েছেন নামাজ অবস্থায়। ওনাকে ঘুরে যেতে দেখে আমি ছোট হয়ে বড়কে অনুসরণ করে ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জানি, যা জানে ভাই ওসমান জিন নুরাইন জানে কেন ঘুরে গিয়েছেন। আমি ওনাকে অনুসরণ করে আমি আলী ঘুরে গিয়েছি। বড় ভাই নিজের নয়, সম্পর্কে। আরে এই নিজের বড় ভাইরে কি বলছে? আচ্ছা, বড় ভাই তার বাপের কি বলছে? কি বলছে? কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, আল্লাহ, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ইমানের নূর আছে বাবু। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলা বলে বড়র উপরে দায়িত্ব ভার দিয়ে উনি পিছনে পিছনে হেঁটে আদবের সঙ্গে আবার আস্তে আস্তে করে এসে নিজের জায়গায় বসে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এবার হযরত ওসমান জিন নুরাইনকে ডাকছেন, ও বাবা ওসমান, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। জানেন তো হযরত ওসমান জিন নুরাইন, জানেন তো বড় দরজাওয়ালা সাহাবী, জানেন তো কেমন? একটা বলি, قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيق في الجنة عثمان بن عفان। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, লেকুল্লে নবীন রাফিকুন, আল্লাহ জান্নাতে প্রত্যেক নবী আলাইহিস সালামের একজনা করে বন্ধু থাকবে। আমি রাসূলুল্লাহর যিনি জান্নাতি বন্ধু হবে ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান হচ্ছে আমি নবী আমার জান্নাতি বন্ধু। লিকুল্লি নবীন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। আমি নবী, আমার জান্নাতি বন্ধু হচ্ছে ওসমান ইবনে আফফান। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন নুরাইনকে রাসূলুল্লাহ ডাকলেন। বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। এক প্রকার কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালেন, মাথা নিচু করে আছেন। যে চোখ ফেরান না, হ্যাঁ, মাথা আদবের সঙ্গে কথা হচ্ছে না মনে হয়। বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে বাবা, অথচ এখন দেখলাম তুমি মসজিদে হারাম বাইতুল্লাহ আল্লাহর কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন বাইতুল্লাহর দিকে ফিরলে? কে তোমাকে ফেরালো? কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? কি জন্যে তুমি বাইতুল মুকাদ্দাস শরীফের দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে মুখখানা করলে? শুনছেন? হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না। যা জানে হযরত ওমর ফারুক হুজুরও জানে। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার থেকে বয়সের বড়, সর্বদিক দিয়ে বড়, সম্পর্কেও বড়। আহা, মদিনা শরীফে হাজী সাহেবরা দেখে এসেছেন রাসূলুল্লাহ দুই সাথীকে নিয়ে শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আর হযরত ওমর হুজুর দুই সাথীকে নিয়ে নবী আমার মদিনার জমিনে একসঙ্গে শুয়ে আছেন, পাশাপাশি শুয়ে আছেন দুই সাথীকে নিয়ে।
হযরত আবু বকর হুজুর, হযরত ওমর হুজুর, তাই না? হিসাবগণ বলেন, আহা হা, দুই সাথীকে পাশে নিয়ে শুয়ে আছে। কি হাজি সাহেব, আহা হা। আমার আল্লাহ বাবাজিরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শক্ত মানুষ ছিলেন ঠিকই, কিন্তু নবী কামলিওয়ালার কাছে ছিলেন বড় নরম। ওখানে কথা বার হতো না, কথা বলতে পারতেন না, থরথর করে কাঁপতেন। হযরত ওমরে ফারুকের মতো মানুষ অত শক্ত, কিন্তু নবী পাকের দরবারে বড় নরম। আল্লাহ নবী ওমরে ফারুক হুজুরকে ডাকলেন, ও বাবা ওমর, বাবা ওমর, আমার এদিকে আসেন, বাবা এদিকে আসেন। লাউ কানা বাদা নবিয়ান নবিয়ান ফাহুয়া ওমরুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ পাক আমার ওমরকে বড় দরজাওয়ালা ওমর করেছেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা, আমি নবী, শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ফাওয়া ওমরুন, আমার ওমর ফারুক নবী হতো। বাবা এত বড় দরজাওয়ালা, দরজা রাখে, কিন্তু নবী আর হবে না। বাবা আমার ওমরকে আল্লাহ বড় দরজাওয়ালা ওমর করেছেন। ওমর হুজুরের নামে ইবলিস, মালাউল মিস্টার ইবলিস, ওনার নামই ইবলিস। জেনভূত, দোয়া কালাম কিচ্ছু লাগে না। কথা না, একটা হাসির কথা বলবো মজা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন, এক পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন একটা হাবশি মেয়ে দব বাজাচ্ছিল। দব, দব বোঝেন আপনারা? ঢোল দেখেছেন তো? ঢোল 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 বাজায় না? ও তা দেখেছে। ঢোলের দুই মাথা আটকানো দব, আর চামড়া দিয়ে না কি দিয়ে বলেন না আমি। আর দব হচ্ছে এক মাথা আটকানো, তাকে বলা হয় দব। হাদিসের ভাষায় বলছি, ঢোলের দুই মাথা আটকানো না, আর দব হচ্ছে এক মাথা আটকানো, এক মাথা ফাঁকা, তাকে বলা হয় দব। এখন হাবশি মেয়ে ছেলেটা এই তিন রাস্তার মোড়ে দব বাজাচ্ছে আর গীত গাইছে, তাড়িয়ে তাড়িয়ে চালাচ্ছে, বুঝেন না? রাসূলুল্লাহ আসছিলেন, হঠাৎ খানিকটা কাছাকাছি আসার পরে ফিরে দেখে, আরে হাবশি মেয়ে তো তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দব বাজাচ্ছে আরামের সঙ্গে, আর খুব সুন্দর করে গীত গাইছে। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু দাঁড়াই এখানে। এখন ও গেয়েই যাচ্ছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন, কোনো খবরই নেই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই রাস্তা দিয়ে আসছেন। এসে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, হুজুরকে সালাম করলেন, মুসাফা করলেন। হ্যাঁ হুজুর, হ্যাঁ বাবা, ওই হাবশি মেয়েটা গীত গাইছে, তিন রাস্তার মোড়ে দব বাজাচ্ছে, গীত গাইছে। আর রাসূলুল্লাহকে দাঁড়াতে দেখে আবু বকর হুজুর রাসূলুল্লাহর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও তো চালাচ্ছে, বোঝেন না কথা? সে যার পণ্যা চালাচ্ছে, দব বাজাচ্ছে আর ওই চালাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল অল্প সময়ের মধ্যেই দুম করে দব বাজানো সব বন্ধ টন্ধ করে দিয়ে সে দব কি মেয়ে ছেলে মানুষ তো, শাড়ি কাপড় চোপড় সব পরা আছে, সব বলেন না এই মেয়েরা যেটা পরে কি চুড়িদার মতো, যাই হোক আমি অত বলতে পারি, পরে আছে না সব। এখন মেয়ে ছেলে তো, কিছুক্ষণের মধ্যে দেখা গেল সে দব বাজানো টঞ্জানো বন্ধ, গীত টিত সব মাথায় উঠে গেছে। সঙ্গে সঙ্গে সেই দবটা নিয়ে পাশার তলায় দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে, যেন একের কিচ্ছু হয়নি, যেন ফেরেশতার মতো, একদম কিচ্ছু যেন ব্যাপার নেই। রাসূলুল্লাহ চিন্তা করলেন কি হলো? হ্যাঁ, দুম করে বন্ধ করে দিয়ে গীত গাওয়া বন্ধ, দব বাজানো বন্ধ, আবার সে ঢেকে ঢুকে নিয়ে আরামসে চুপচাপ বলে যান, ফেরেশতার মতো হয়ে গেল। কি ব্যাপার? এদিক ওদিক হুজুর ফিরে দেখে হযরত ওমর আসছে, ওমর ফারুক আসছে। হ্যাঁ, কথা হচ্ছে না? এখন ব্যাপারটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ গেছেন, ও কোনো পরোয়া নেই। আবু বকর হুজুর এসছেন, কোনো ব্যাপারই না, ও গীত গেয়েই যাচ্ছে, দব বাজিয়ে যাচ্ছে। কিন্তু ওমর ফারুক হুজুরকে আসতে দেখি সবার আগে ওই লক্ষ্য করেছে, ওরই। হ্যাঁ,
রাস্তায় আছে, দেখেই সব বন্ধ করে দিয়ে ঢেকে ঢুকে চুপচাপ একদম ফেরেশতার মতো বসে গেছে। এই কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ হাসছেন। আল্লাহ নবীর কাছে হযরত ওমর ফারুক আসলেন, সালাম মুসাফা, হুজুর মুস্কি হাসছেন, বলছে বাবা ওমর, ওমর ওই দেখ ওই দেখ ওই দেখ, এতক্ষণ চালাচ্ছিল, ওই দেখ ওর গীত ফিত সব মাথায় উঠে গেছে। কথা বোঝেন না মনে হয়? সে ঢোল টোল সব পাশার তলায় দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক অত নরম আর হয় না, হবে না, হতে পারে না, জোরে বলে সুবহানাল্লাহ। আর ওমর ফারুক হুজুর ওই ওই ওই, কথা বোঝেন না মনে হয়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আলোচনা ছিল মনে আছে আল্লাহ পাকের কাবা আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মসজিদে কিবলাতাইনে আসরের নামাজের পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা, বাবা ওমর, ও বাবা ওমরে ফারুক এদিকে আসেন, বাবা এদিকে আসেন। উনি আসলেন, আল্লাহ নবী ডেকে বললেন, বাবা ওমর কি ব্যাপার? আমি নবী দেখেছিলাম আকিমিস সালাতা লিযিকরি, তুমি আল্লাহ নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে শুরু করেছিলে বাবা, অথচ এখন দেখলাম মসজিদুল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদ হারামের দিকে ফিরে শেষ করলে বাবা। কেন বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমরে ফারুক কি জবাব দিয়েছিলেন শুনেলেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি? যা জানে আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড় হযরতে ভাই আবু বকর, আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ঘুরে গিয়েছেন দেখে, দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আমি ওমর বড়কে ঘুরতে দেখে, সিনিয়রকে ঘুরতে দেখে আমি জুনিয়র হয়ে ঘুরে পড়েছি। আজকে কিছু বুঝে আসছে? হ্যাঁ, কথা বলছেন না? আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছেন দেখে, হুজুর আমি কি জানি? যা জানে ভাই আবু বকর সিদ্দিক জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, নিজের ভাই নয় কিন্তু, অথচ নিজের থেকেও বড় আপন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর আমরা হ্যাঁ নিজের ভাইয়ের বুকে ছুরি চালাচ্ছি, গলায় ছুরি চালাচ্ছি, বোঝেন না মনে হয়? মাথায় হাত দিয়ে সই করে নিচ্ছে। কি করে নিচ্ছে? হ্যাঁ, একটু একটু হাসছেন মানে ওয়াজ বুঝতে পারছেন মনে হয়। মাথায় হাত বুলিয়ে কথা হচ্ছেন না, হক না হক। কি সুন্দর বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খাচ্ছে। ও জানি না যে ওর ইমানটাই নেই, ওর খবরই নেই যে ওর ইমানটা নেই। হারাম খাওয়ার আগে বিসমিল্লাহ বলা চলে না, আল্লাহর নাম বলা চলে না। হারামের আগে আল্লাহর নাম ইউজ করলে তার ইমান থাকে না। কি বলছি বুঝতে পারছেন না? ইসলাম যদি মানতে হয় মানার মতো মানি, মানুন। যেমন ওনারা মেনেছিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আমি কিছু জানিনি, যা জানে ভাই আবু বকর সিদ্দিক জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক তো আপনি অনেক কথা বলেছেন, জানেন তো? আবু বকর সিদ্দিক জানেন তো জান্নাত কটা? 8টা না? রাসূলুল্লাহ বলেছিলেন 8টা জান্নাতের, সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 8টা জান্নাতে যত দরজা আছে সমস্ত দরজা একজন উম্মত আমার আছে তার জন্য খুলে দেওয়া হবে। সমস্ত জান্নাতের দরজা খুলে যাবে। যত হাজার লক্ষ দরজা আছে আমার সেই সাহাবীর জন্য খুলে যাবে। সমস্ত দরজা থেকে ওনাকে ডাকবে,
সমস্ত দরজা দিয়ে ওনাকে ডাকা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কার নাম করেন, সবাই অপেক্ষা করছেন। হঠাৎ হুজুর বল, কেন? আমার আবু বকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু বকরকে আল্লাহ এত বড় দরজাওয়ালা করেছেন। 8টা জান্নাতের, সমস্ত জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, এনার জন্য উন্মুক্ত হয়ে যাবে, আর প্রত্যেক দরজা দিয়ে ওনাকে ডাকা হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘাড়ে দায়টা চাপিয়ে হযরত ওমরে ফারুক হুজুর সরে পড়লেন। আল্লাহ নবী এবার হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন, ও বাবা আবু বকর, ইয়া আবা বকরিন, বাবা আবু বকর সিদ্দিক এদিকে আসেন, বাবা এদিকে আসেন। উনি আসছেন কিন্তু কাঁপছেন। কি হয় বোঝে না মনে হয়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, আমি তো দেখেছিলাম আপনি বাইতুল মুকাদ্দাস বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার দিকে ফিরে আপনি নামাজ শুরু করেছিলেন। অথচ এখন আমি দেখলাম আল্লাহর নামাজটা ফাওয়াল্লে ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে, কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন। ও বাবা আবু বকর, কেন আপনি ঘুরে গেলেন? কে আপনাকে ঘুরতে বললেন? কেনই বা নামাজের মধ্যে মুখখানা ঘুরিয়ে নিয়ে কাবামুখী হয়ে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার কি সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না। আমি কি জানি? যা জানে আমার নবী জানে, যা জানে আমার হুজুরও জানে। আমার রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা জানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না। আমি আবু বকর নবী ছাড়া কিছু বুঝি না। আমি দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি আবু বকরও ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। যা জানে আমার নবী জানে। কথা কিছু বোঝা যায়? হ্যাঁ? আর এ কি বলছে? ওরা একটা শরীয়তের দাওয়াত দেন। এই কেন করো রে? কি জন্য করতে হবে? এখন কেন করব? কত কথা না? এই কথা বলছেন না এখন আপনারা? আবু বকর সিদ্দিক হুজুর বলেন, হুজুর আমি কি জানি? যা জানে আমার রাসূলুল্লাহ জানেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আহা, এমনি তারা নবীর বন্ধু হয়নি, এমনি তারা রাসূলুল্লাহর পাশে শুয়ে নেই, এমনি তারা আজও মরে জিন্দা কিয়ামত তক রহেগা। বলুন না জোরে সুবহানাল্লাহ। এমনি তারা স্বনামধন্য হয়নি। বাবা, বড়দের শ্রদ্ধা করতে শিখি, মা বাপকে শ্রদ্ধা করতে শিখি, বড়দের সম্মান করতে শিখি। সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যাই হোক না কেন, যাই হোক, উনি আমার বয়সের বড়, উনি আমার সিনিয়র। যে সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যাই হোক, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই। উনি আমার বয়সের বড়, উনি আমার কাছে সমীয়র পাত্র, উনি আমার কাছে শ্রদ্ধার পাত্র। এ শিখিয়েছে আমার ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কি সুন্দর, সবাই বড়র ঘরে দায় চাপাতে চাপাতে আবু বকর হুজুর বললেন, যা জানে আমার রাসূল জানে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যেন মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ ঠিক এটাই বোঝাতে চাইলেন, রে বদরার মুসলমানেরা, ওরে বদরা এলাকার ইমানদারেরা, ওরে 24 পরগনার ইমানদারেরা, বাংলা, ভারত, বিশ্বের মুসলমানেরা, আমি আল্লাহ পাক এটাই তোদের শেখাতে চাইলাম। ইসলাম যদি মানতে হয়, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মানো, কমপ্লিট মানো।
খানিকটা মানবে, খানিকটা ছাড়বে, চলবে না। মানার মতো মানো, আমি আল্লাহ ওয়াদা করলাম যদি তোমরা মানার মতো মানতে পারো, আমি যেমন তোমাদের দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। আল্লাহুম্মা कलमा ला इलाहा इल्लल्लाह, जबान खुले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ए हस्बी रब्बी जल्लुल्लाह। আরেকটু मोहब्बत হোক, এই हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी माशाल्लाह, हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी ए नूर मोहम्मद अकला इलाहा इल्लल्लाह। माशाल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा कोची ভিতরে এসো বাবা, এখানে এসো, এখানে এসো বাবু, এখানে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু হ্যাঁ এগিয়ে যাও বাবা, এগিয়ে যাও বাবু, এগিয়ে যাও। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহম করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। हुजूर को जो भूल गए रोज कयामत, हुजूर को जो भूल गए रोज कयामत, क्यों करो से हासिल हो अल्लाह के रहमत। अगर ओह ना खबर ले तुम मेरी कन खबर ले, अगर ओह ना खबर ले तुम मेरी कन खबर ले। उम्मत की जो कश्ती है मुहम्मद की हवाले। अल्लाहुम्मा। আল্লাহ আল্লাহর মেহেরবানি, পানি বৃষ্টি আল্লাহরই দান। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, কি ঠিক কিনা? হ্যাঁ, এখন পানি বৃষ্টি মুষলধারে হচ্ছে, আর সারাদিন হচ্ছে না তো আল্লাহ কারে এখনো চলছে। তবু এত মানুষ, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই পানির ওসিলায় যেন আল্লাহ আমাদের গোনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মজলিসকে কবুল করেন, কমিটি সমিতিকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীদের ঘরে আল্লাহ কবুল করেন, মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে ইসলামের জন্য যেন কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের জারিয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। দুঃখ নেন না, আল্লাহর হুকুম পানি বৃষ্টি আল্লাহর দান বাবু। যে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, তাই না? যে কথা বলছিলাম, তাহলে ইসলাম মানতে হবে কিরকম? মানার মতো মানতে হবে। কেন মানবো, কি জন্যে মানবো, কেন করব, কি জন্যে করব, কেন পড়বো, কি জন্যে পড়বো,
অত যুক্তি উক্তির মধ্যে নাই, তবে হতে পারবো কমপ্লিট মুসলমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর কথায় কথায় কোন জায়গায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে? এটা খুব খারাপ অভ্যাস। কথা বুঝতে পারছি না? কোন কেতাবে লেখা আছে? তুমি কোনটা কেতাবটা পারো? কি বলি বলুন দেখিনি? এটা বলতে যান না। যেটা ধরে আছেন ধরে থাকুন, ঠকবেন না। কথা বুঝছেন? এ দরবার মুজাদ্দিদুজ জামানের দরবার, আল্লাহ ওয়ালাদের দরবার, পীর মাশায়েখদের দরবার থেকে কি পাওয়া যায়? আদব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি শিক্ষা হয়? আদব, তাহাজিব, তামাদ্দুন শিক্ষা হয়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আদব, তাহাজিব, তামাদ্দুন শিক্ষা হয় না? হয় না? যে শিক্ষার মধ্যে আদব নাই, ও শিক্ষার কোনো মূল্য আছে বাবু? আদব শিখিয়েছে আমার ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আদবকে শিখিয়েছে আমার ইসলাম। এই পিরানে তরিকাতের বুজুর্গানের দিনেরা, আমার ঘটিয়ারি হুজুর থেকে নিয়ে যত আল্লাহ ওয়ালাদের দরবার, সমস্ত দরবার আদবেরই দরবার। বলুন না জোরে সুবহানাল্লাহ। আদবের দরবার। যে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন, বসার কোনো কথা নেই, ব্যস্ততার কোনো কথা নেই, দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন। বাবা বসো, তবে বসলেন। কথা বুঝছেন না? এসো বাবা, তবে রওনা হতেন, তবে ফিরতেন। কথা বুঝছেন না মনে হয়? বসো বাবা, তা বসলেন। হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। ইনি আমার শায়েখ, উনি আমার মুর্শিদ, উনি যা বলেছেন শেষ কথা। কেন বলেছেন, কি জন্য বলেছেন, অত কোনো কথার মধ্যে আমি যাব না। কেন? আমরা যে দরবারগুলোকে ধরেছি, এ দরবারগুলোয় হাজার হাজার আলেম আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেম আছে? হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে। একটা আলেম ভুল করতে পারে, দুটো আলেম ভুল করতে পারে, মাগার তিনটে আলেম ভুল করতে পারে? জোরে বলেন, পারে না। কথা বুঝছেন না মনে হয়? হাক্কানি আলেম আছে। একটা ভুল করতে পারে, দুটো করতে পারে, তিনটে করতে পারে না। তিনটে যদিও করে ফেলে, চারটে করার কোনো অবকাশ নাই। অত সস্তা না। আমার পেয়ারা ভাইরা, ঈমান এনেছিলেন তারা। ব্যাস, হুজুর বলেছেন, শেষ কথা। আমার রাসূলুল্লাহ ওই পাশেই বলছি, 16 থেকে 17 মাস মদিনা শরীফে এই ঘটনাটা করেছিল। 17-র পরে কত মাস হয়? 18 হয় না বাবা? এই কথা বলেন না কেন? আমি আপনাদের ঠকাবো না, আপনারা ভাইয়ের মতো, বড্ড ভালোবাসে এলাকার মানুষ। আমি রাসূলুল্লাহ হিজরত করে 17 মাসের মাথায় অস্ত্র এতক্ষণ ধরে করলাম। 17 মাসের মাথায় রাসূলুল্লাহর মদিনার বয়স 17 মাস। এবারে 18 মাসের ওয়াজ শুনেন। 17-র পরে 18 না, এবার 18 মাসের ওয়াজ শুনেন। রাসূলুল্লাহ খুব চিন্তাযুক্ত, মাথায় হাত দিয়ে এক প্রকার বসে আছেন, মনটা বিষণ্ণ, মুখে কোনো হাসিই নেই। সাহাবীরা দূর থেকে সব দেখছেন, কিছু বলার সাহস পাচ্ছেন না, আম্মাজিরাও পর্যন্ত না। বিষণ্ণ মনে চুপচাপ গম্ভীর হয়ে হুজুর আমার বসে গভীর চিন্তায় মশগুল হয়ে গেছেন। আহা, কে যাবে সাহস করে কথা বলতে? কথা বুঝছেন না মনে হয়? আহা, রাসূলুল্লাহ সে চিন্তায়, খাওয়া নেওয়া বন্ধ, মাথা নিচু করে চিন্তা করছেন তো করছেন, চিন্তা করছেন তো করছেন, বসে বসে শুধু চিন্তাই করছেন। আমরাও তো চিন্তা করি। হ্যাঁ, এনার চিন্তা করতে করতে সে পকেটের সেই শেষ। কি শেষ? না, ওটা আমি বলবো না, ওটা বললে আমার দাওয়াত শেষ করে দেবে। ওটা কি শেষ? নামটা বলবো না, নাম বললে আমার দাওয়াত শেষ করে দেবে। হ্যাঁ, চিন্তা করতে করতে ওই তাই শেষ, আরো কত কি শেষ। কথা বুঝছেন না মনে হয়? আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহকে সংক্ষেপ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে খুব বিষণ্ণ লাগছে হুজুর। আমি 18 মাসের কথা বলছি, এতক্ষণ 17 শুনছিলেন। এত কষ্ট পাচ্ছেন আপনাকে দেখে হুজুর, আপনি কষ্ট পাচ্ছেন হুজুর, আপনাকে দেখে আমরাও কষ্ট পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা কি আপনার কষ্টের, আপনার দুঃখের একটু ভাগীদার হতে পারি না? সুবহানাল্লাহ বলবেন না?
প্রকৃত বন্ধুকে দুঃখের সময় যে ভাগিদার হয় না সুখের সময়, এই কথা বলেন। হ্যাঁ, পকেটে পয়সা থাকলে বন্ধু কটা নেবে তুমি? প্রকৃত বন্ধু তখনই বোঝা যায় যখন মালকড়িয়ার এই বলছে না থাকে, মালকড়িয়ার এই কথা বলছেন না মনে হয়। মালকড়ি থাকলে কটা বন্ধু নেবেন আপনি? বাপরে বাপ, শুধু আব্বার যে বলছো আমার বন্ধু হয়, আমার বন্ধু হয়, আমার বন্ধু হয়, এই কিসের বন্ধু বে? কথা বলছে না, কিসের বন্ধু বে? যাক, বন্ধু থাকা ভালো। আমার পেয়ারা ভাইরা, দুঃখের সময় যে প্রকৃত সাথী হয় সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর এনারা ছিলেন রাসূলুল্লাহর প্রকৃত বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, নিজের জান কত বাসতেন না, ছেলে মেয়েদের ঘরে অত বাসতেন না, দুনিয়াকে বাসতেন না, জান্নাত অপেক্ষাও বেশি ভালোবাসতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওই সময় বলেছিলেন, বাবারা কেন আমি বিষণ্ণ জানো? ও বাবা সাহাবীরা, এই মাত্র অল্প কিছুদিন আমি রাসূলুল্লাহ হিজরত করেছি। শুনছেন তো সবাই? অষ্টমী একই জায়গায় রেখেছি। আমার সঙ্গে শত শত মানুষ মক্কার জমিন থেকে তারা বিবির মায়া পরিত্যাগ করে, ছেলে মেয়ের মায়াকে পরিত্যাগ করে, সময় সম্পদের মায়াকে পরিত্যাগ করে, দোকান মাকান জমিদারির মায়াকে পরিত্যাগ করে একমাত্র আমি নবী আমার ভালোবাসায় তারা মক্কা থেকে পালিয়ে পালিয়ে এসেছে। সাধারণভাবে তারা আসতে পারে না, আসতে গিয়ে কত নির্যাতন সহ্য করতে হয়েছে, বুকে পাথর চাপা দিয়েছে, আহা, পিঠের উপরে তারা দাঁড়িয়েছে, আহা, মেরে দেবে বলে। তথাপিও বাবা এই মানুষগুলা এরা মক্কার জমিন থেকে হিজরত করে আমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায় এরা আমার মদিনায় চলে এসেছে। এখানে এদের আহা বলার কেউ নাই, বিবি বাল বাচ্চা নাই, ফ্যামিলি নাই, জমি জায়গা নাই, ঘর বাড়ি নাই, কিছুই নাই, অর্থ আওকাত নাই, এরা হীন দরিদ্র। ও বাবা, মদিনার মানুষেরা, মদিনার মানুষেরা জিজ্ঞেস করেছে, হুজুর আপনার দুঃখের একটু ভাগিদার কি হতে পারবো না? ও বাবা, মদিনার মানুষেরা, কি আর তোমাদের বলবো, কেন আমার মনটা বিষণ্ণ জানো? আল্লাহ পাক এখনই হুকুম করেছেন বদরের ময়দানে জিহাদে যেতে হবে। এখন নতুন মুসলমান, এই মাত্র 1-1.5 বছর মদিনায় এসেছি, এরা আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এরা বেশি দিন ঈমান আনে না। আর যে কজন একটু অনেক আগে থেকে মেনেছিল তারা তো সব রিক্ত আসতে কষ্ট সহ্য করতে করতে এসেছে। আমার বেলাল, আমার খাব্বাব, আমার আম্মার, আরো সব, এদের কষ্ট বলে শেষ করা যাবে না। বাবা বড্ড চিন্তা করছি, আল্লাহ আমাকে বদরের ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন জিহাদের জন্য যেতে বলেছে। আমি বড্ড চিন্তাযুক্ত, কেন জানো বাবা? আমি চিন্তা করছি এই মানুষগুলোর কাছে আমি কেমন করে বলবো যে বাবারাম এখন তোমাদের বদরের ময়দানে যেতে হবে। এরা নতুন মুসলমান, আবার নির্যাতিত মুসলমান, এরা যদি আমার কথা উইড্রো করে ফেলে কি হবে? এরা তো বেঈমান হয়ে যাবে। আমি যদি এদের কাছে প্রস্তাব রাখি এরা মানবে না, মানবে না, আমার কথাটাকে মানবে তো? এই চিন্তায় আমি ব্যস্ত আছি। আমি কোন সাহসে এদের কাছে বলবো বাবা চলো জিহাদে যাব? আল্লাহ বলেছেন বদরের ময়দানে যেতে হবে। আমি বড্ড চিন্তা করছি এরা মানবে কি মানবে না, আমার কথাটা রাখবে কি রাখবে না। এরা যদি আমার কথাটা না রাখে এরা বেঈমান হয়ে যাবে।
আর যদি না রাখে পাশাপাশি ইসলামটাও মিটে যাবে। আমি বড্ড চিন্তায় আছি বাবা, কেমন করে আনন্দ উপভোগ করতে পারি। আমার কথাটা এরা মানবে না মানবে না চিন্তা করছি, কোন বিবেকে বলি। এই তো এদের অবস্থা, কথা বলছেন না। কিরকম ব্যাপারটা বলেন তো। আমি এইসব ভাইদের অনেককে চিনি তো। এখন একজন ভাইকে বলুন, ভাই আপনি 5 লাখ টাকা আল্লাহর রাস্তায় দেন, ওর কি হয় বলেন? কে এইটা বললাম একজন যে আপনার নামে 5 লাখ টাকা লিখে দিচ্ছি, ওর ঘুমটুম কি হবে? হ্যাঁ, কি মরতে মিলাদ এসেছিল বলতো? হ্যাঁ, ভিটে বাড়ি বিক্রি করে তো 5 লাখ টাকা হবে না? হ্যাঁ, কি জন্যে মাহফিল এসেছিল? যে গঙ্গা হুজুর লিখে দিয়েছে 5 লাখ টাকা, আমার নামে তকবির দিয়েছে। হ্যাঁ, কি মরতে এসেছিল বলতো মিলাদে? কথা বুঝছেন না, বুঝছেন না? ওর চিন্তায় অসাড়, এতগুলো লোকের সামনে তকবির দিয়ে সারা এলাকার লোক জেনে গেল, সারা এলাকার লোক জেনে গেল 5 লাখ টাকা, অথচ আমার তো 5টা টাকাই নেই। এই কথা বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু যেতে দেন, একটু যেতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आटी जुड़े হবে না? ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। जोरे 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 अल्लाहुम्मा। अल्लाह नारे तकबीर, भाई हाथ अल्लाह के देखें, अल्लाह के देखें, नारे तकबीर। हिज़्बुल्लाह 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 हिज़्बुश शरियत हिज़्बुश शरियत हिज़्बुश शरियत, नारे तकबीर। कमिटी साहेबानगण, कमिटी साहेबानगण, एलाकाबासीगण, नारे तकबीर। श्रोता वक्तागण, दातागण, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, सब बिल्कुल सही है। तो কি বলছিল মনে আছে? রাসূলুল্লাহ বিষণ্ণ, হুজুর বাবা এই মাত্র কদিন আগে ওরা এসেছে, এই মাত্র কদিন মুসলমান হয়েছে, এরা যারা এসেছে কিছু নেই, দেখো দেখো ওদের কিছুই নেই, একটা কাপড়, তাতেই ওরা সেই কাপড়ই গায়ে শুকিয়ে নিচ্ছে। আহা, আমি নবী চিন্তা এই জন্যে আল্লাহ বদরের ময়দানে জিহাদের কথা বলেছেন। আমি কোন বিবেকে এদেরকে বলি, কেমন করে এদেরকে বলি, বড্ড চিন্তা করছি। যদি আমার কথাটা এরা না রাখে, এরা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর হুকুম নারাজ হয়ে যাবে, ইসলাম মিটে যাবে। হায় 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 হায়, আমার স্বপ্ন মিটে যাবে। আমি চিন্তা করছি আজকে কি করব, এই জন্যে আমার চিন্তায় সে অসাড় হয়ে আসছে, আমার কি বলে জানটা যেন অসাড় হয়ে আসছে বাবা। আমি বড্ড চিন্তা যুক্ত। ওই সময় মদিনার মানুষেরা কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইমানের নূর বলছি,
16 আনা ঈমান বলছি কেন, কি জন্য সব না? মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ডাকুন, আমাদেরকে হুকুম করুন, আদেশ করুন, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনেও আছি, আমরা আপনার ডাইনেও থাকবো, আমরা আপনার বামেও থাকবো, আমরা আপনার সঙ্গে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমামাকা, হুজুর আপনি আওয়াজ করুন, আমরা দেখুন কেমন করে যাই। যাবনাহানু আমামাকা, আমরা আপনার সামনে থাকবো, ওয়া খালফাকা, আমাদেরকে আপনি পিছনেও পাবেন, ওয়া ইয়ামিনাকা, ডাইনেও আপনি ফিরলে আমাদের দেখতে পাবেন, ওয়া ইয়াসরিকা, আপনি বায়ের দিকে ফিরলেও আমাদের দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ফেলে যাব না, সামনে ফিরলে আমাদের পাবেন, পিছনে তাকালেও আমাদের পাবেন, ওয়া খালফাকা, পিছনে তাকালেও আমাদের পাবেন, আমামাকা, সামনে তাকালেও আমাদের দেখতে পাবেন, ওয়া ইয়ামিনাকা, ডাইনে তাকালেও আমাদের দেখতে পাবেন, ওয়া ইয়াসরিকা, বামে তাকালেও আমাদের দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান তো কি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিতে রাজি আছি। আল্লাহু আকবার। যে আমামাকা খালফাকা, সামনে পিছে, ওয়া ইয়ামিনাকা, ডাইনে আসতে বামে। হুজুর আমাদেরকে মুসা কালিমুল্লাহর উম্মতদের মতো আপনি পাবেন না। মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মতেরা গাদ্দারি করেছিল নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে। সে তো অনেক কথা আমি পারবো না, বলবো না অতটা। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে, বললেন তোমার উম্মতগুলোকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জিহাদ করতে যাও, জয় করো। আমালিকা সম্প্রদায় তখন ইসলামের দুশমন, ওরা বাইতুল মুকাদ্দাস অধিকার করে রেখেছে। আল্লাহ খুশির খবর দিলেন, নবী মুসা, আমি আল্লাহ তোমাকে জয়ের সুসংবাদ দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে যুদ্ধ করলেই আমি আল্লাহ তোমাকে জয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগেই কিন্তু জয়ের ঘোষণা দিয়েছেন। কি বললাম? এ খেলায় হার জিত, আগেই জিতের ঘোষণা দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। তথাপিও মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মতেরা এত গাদ্দার, হ্যাঁ কি আর ভাষায় বলবো ভাই, অজু কালাম রয়েছে, আমি সব বলতে পারছি না, আল্লাহর কোরআন পাকে আছে। লাস্টের অন্তত একটু বলি, ইন্না হাহুনা কায়েদুন, ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ নিয়ে যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসলাম। ইন্না হাহুনা কায়েদুন, কোরআন পাকে চমকাচ্ছে, আমি কোরআন বলছি তো, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ টুদ্ধের মধ্যে নেই। তুমি আর তোমার কে যাও, কে যাও, কত বড় বদমাশ বল, তুমি আর তোমার, ইন্না হাহুনা কায়েদুন, আমরা এখানে বসলাম, আমরাও সব যুদ্ধ টুদ্ধের মধ্যে। আল্লাহ হচ্ছে বস। ওর পরে যে কি হয়েছিল সে তো আপনারা জানেন, অনেকে 40 বছর এখন বসে থাকতে হয়েছিল। ইয়ার কি পায়া হয়, যাক ও সেলাইনে আমি যাচ্ছি নি। মুসা কালিমুল্লাহ হুজুর উম্মতের এত বড় গাদ্দার, সে আর বলার কথা না ভাই, চরম বেয়াদব ভাই, সে বলে লাভ নেই। মদিনার মুসলমান গুলা, মদিনার নতুন মানুষগুলা, আনসার গুলা রাসূলুল্লাহকে বলেন, হুজুর আমামাকা, আপনি সামনে, ওয়া খালফাকা, পিছনে, ডাইনে বামে, যেদিকেই তাকাবেন আমাদেরকে পাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের জীবন যৌবন সময় সম্পদ একমাত্র, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের জন্য হুজুর আমাদের জীবন যৌবন, আমরা আমাদের সময় সম্পদ একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার রাসূলুল্লাহ
শান্ত হলেন, শান্তি পেলেন, মনে আশ্বস্ত এসে গেল, মনে শান্তি চলে এলো। আমার রাসূলুল্লাহর মুখে তাবাসসুম, হাসি দেখা গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হাসিটা যেন আজীবন রয়ে যায়। আমরা আপনার মুখে সবসময় হাসি দেখতে চাই। হ্যাঁ, হাসি। অনেক আছে মুখ বেজার করে বসে থাকে, আমিও মুখ বেজার করে বসে থাকতে পারি না ভাই। কথা হচ্ছেন না? হেসে গেলেও দু চার কথা বলতে হয় না, হয় না? হ্যাঁ, হেসে গেলেও দু চার কথা বলতে হয়। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন তো, নারায়ে তাকবীর। সবাই ঠিক আছেন? যা বলছে আপনাদের অসুবিধা হচ্ছে কেন, কি জন্য? কোনো প্রশ্ন উঠবে না। হুজুর আপনি বলেন, আমরা কিভাবে আপনার সার দেই শুধু একবার দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাস তাই। যাও, কসম আল্লাহর, এক মুহূর্তের মধ্যে মদিনা তৈরি হয়ে গেল। হুজুর আমরা আপনার সঙ্গে তৈরি হয়ে গিয়েছি। হুজুর আপনি বলেন কখন বদরে যেতে হবে? জোরে বললেন না? হুজুর আপনি বলেন কখন বদরের ময়দানে যেতে হবে? আমি ওয়াজগুলো করছি না, কোনো প্রশ্ন উঠবে না। এর নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান। রাসূল পাক সরকারে দু আলম জঙ্গে মোতা, একদিকে 30,000, আস্তাগফিরুল্লাহ 3,000, একদিকে 2 লক্ষ। যে রাসূল পাক সরকারে দু আলম জঙ্গে মোতায় 3 জনকে কমান্ডার ইন চিফ ঘোষণা দিলেন, বাবা যাও জঙ্গে মোতা, রোমেদের সঙ্গে জিহাদ করতে হবে। ইটালি প্রথম কমান্ডার ইন চিফ হবে আমার জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় জায়েদ ইবনে হারেসা? এদিকে আসো। জি হুজুর। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর হাজির, রেডি হয়ে নাও। জঙ্গে মোতায় আমি তোমাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও রেডি হয়ে নাও, তোমার আম্মা জানের থেকে বিদায় নিয়ে চলে এসো। শুনছেন? নাম্বার 2, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কোথায় জাফর? ওনার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। হ্যাঁ, আলীল মুর্তজার মেজো ভাইয়ের নাম হচ্ছে জাফর, বড় ভাইয়ের নাম হচ্ছে আকিল। ওই জাফরের বেটা মেজো ভাইয়ের নাম জাফর বিন আবি তালিব, মেজো ভাইয়ের নাম হচ্ছে জাফর। ওই জাফরকে ডাকলেন, কোথায় জাফর? জাফর বিন আবি তালিব ডাকো। আবু তালেব রাসূলুল্লাহ চাচা, সেই চাচার ছেলে। ডাকলেন, রেডি হয়ে নাও, যাও বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসো। আমি রাসূলুল্লাহ জায়েদ বিন হারেসাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। যদি জায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়, ও জাফর বিন আবি তালেব তুমি কি বলে পতাকাটা হাতে তুলে নেবে, তুমি হয়ে যাবে কমান্ডার ইন চিফ। বাড়ি যেয়ে বলবেন, দায়িত্ব তুমি নিয়ে নেবে। হযরতে জাফর বিন আবি তালেব বাড়ি বিবি বাচ্চাদের সঙ্গে দেখা করতে গেলে, সে তো করুণ ঘটনা চাই, বলছি না। তারপর আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে ডাকলেন। কোথায় আব্দুল্লাহ ইবনে রওয়াহা? জি হুজুর। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। যাও, আমি জাফর বিন আবি তালেবকে জায়েদ বিন হারেসাকে প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম। যদি জায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়, জাফর বিন আবি তালেব কমান্ডার ইন চিফ হবে। ও আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আমার জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, তুমি হবে কমান্ডার ইন চিফ। যাও বাড়িতে যেয়ে দেখা করে এসো, সব বিদায় নিয়ে এসো। শুনছেন? এই সবাই শুনছেন? একটা মশলা বলি, মদিনার বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ সবাই জানতেন একটা মশলা। শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম সবাই সে মশলাটা জানতেন। আপনারা শুনবেন? শুনবেন? রাসূলুল্লাহ যদি কোন জিহাদে একের অধিক কমান্ডার ইন চিফ নিযুক্ত করে, তো জেনে নিতে হবে
এই এক থেকে যে নামগুলো একের পর এক এগিয়ে যাবে, এনারা সব শহীদ হয়ে যাবে, আর কেউ বেঁচে ফিরবে না। যদি দুজন নিযুক্ত করে জানতে হবে প্রথম জন শহীদ হবেই, এটাই আল্লাহর ইশারা। তিনজন নিযুক্ত করলে জানতে হবে প্রথম দুজন আর ফিরবে না। চারজন নিযুক্ত করলে জানতে হবে প্রথম তিনজন আর ফিরবে না। একজন লোকের নাম লিখেলেন ইহুদি, সে লোকটা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। আমাদের পশ্চিমবাংলায় ইহুদি আছে জানেন তো? কতজন আছে জানেন? এই জোনা 20 মতো আছে। হ্যাঁ, এই 20 জনের একটু কম বেশি হবে, বেশি হবে কিছু, খুব বেশি নেই আর। সেখানে নোমান বিন ফিনহাস নামটা লিখে নেন। নোমান বিন ফিনহাস নামে এক ইহুদি সেখানে বসা ছিল। নোমান বিন ফিনহাস দাঁড়িয়ে গেল, ও রাসূলুল্লাহ সাহাবীরা শোনেন, কমান্ডার জিবরিল শোনেন, আমি হলাম একজন ইহুদি, আমরা তৌরাত মেনে চলি। নবী মুসা আলাইহিস সালামকে যে তৌরাত আল্লাহ দিয়েছিলেন সেই তৌরাত মেনে চলি। আমরা তৌরাত, জবুর, ইনজিলে বহু জায়গায় দেখেছি আগেকার নবীদের একই ইতিহাস। যদি কোনো নবী কোনো কমান্ডার ইন চিফ নিযুক্ত করার সময় একের অধিক নিযুক্ত করে, তো পূর্বেকার কমান্ডার ইন চিফ গুলো কেউ বেঁচে ফেরেনি। অতএব এর দ্বারাই প্রমাণ, ও জায়েদ বিন হারেস আপনিও আর বেঁচে বাড়ি ফিরবেন না, ও জাফর বিন আবু তালেব আপনিও আর বেঁচে বাড়ি ফিরবেন না। আমি ইহুদি হয়ে বলছি। কি নাম বললাম? নোমান বিন ফিনহাস। ইহুদি লোকটা বলল, আমি তৌরাতের জ্ঞান নিয়ে বলছি, জবুর ইনজিলের জ্ঞান নিয়ে বলছি। আগেকার জামানায় নবীরা বললে এরকম হতো, আর ইনি হচ্ছেন শেষ নবী, আখিরি জামানার নবী, সমস্ত নবীদের ইমাম। ইনি যখন বলেছেন, অতএব এরা আর কেউ বেঁচে বাড়ি ফিরবে না। আমার ছোট্ট ওয়াজ। এই সমস্ত সাহাবীগণেরা এনারা জানতেন আমি আর ফিরবো না। ও মুসলমান, 100% ঈমানের কথা বলছি, জানা সত্ত্বেও বাড়িতে চলে গেলেন। বিবিরে বিদায়, ও বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, জনমের মতো বিদায়, চলি বিবি চলি, আল্লাহ দেখা করান। শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে দেখা হবে। আলবিদা 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 আলবিদা, আসসালাম আলবিদা আসসালাম আসসালাম আসসালাম, আলবিদা 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 আসসালাম। বিবিরে বিদায় সালাম, বিবি বিদায়, আমি আর ফিরছি না। বাচ্চারা রইল, দেখো আমার বাচ্চাদেরকে আমি যে পথে চলেছি এই পথের শিক্ষা দিও। ও বিবি চললাম, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় কাল ময়দানে মাশারে দেখা হবে। ও মুসলমান, আমি ইউনুস, আমার বলা বক্তব্য এনারা জানতেন আর ফিরবো না। নবী পাক যেমন বলেছেন, নোমান বিন ফিনাস ইহুদি, ইহুদির বাচ্চা, সেও পর্যন্ত বলছে তৌরাত, জবুর, ইনজিল ঘেটে বলছি। এমন করে আগেকার নবীরাও বললে ফিরতো না। অতএব এই লোকগুলো আর ফিরবে না। ও মুসলমান, তারা জানা সত্ত্বেও এক পা পিছপা হলেন না। তারা স্বতঃস্ফূর্ত ভাবে মওতকে আলিঙ্গন করবার জন্য তারা বাড়ি থেকে বার হয়ে গেলেন। বীর বিক্রমে ও কতেলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে করতে এক সময় একে একে তারা জান্নাতে পৌঁছে গেলেন। ও আমার পেয়ারা ভাইরা, 100% কাকে বলে? তারা জানা সত্ত্বেও তারা পিছপা না হয়ে জিহাদের ময়দানে জঙ্গে মোতা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
বাবু একটু সরে বসে না, খুব বৃষ্টি, একটু সরে বসেন। এই সম্ভব হলে ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ। এ হাসবি রব্বি জাল্লুল্লাহ মাফি কলবি। আরেকটু জোরে, হাসবি রব্বি জাল্লুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ। বাবা দাঁড়িয়ে থাকছো আছো কেন? বৃষ্টি এত, ভিতরে চলে এসো। ওয়ালা আলে कदमों में मुस्तफा के मेरा मजार होता, ओह खाक पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा, जबान खोले, सल्ले अला। नारे तकबीर, नारी तकबीर। ए আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই সুন্নাত নববীর আলো, এই সুন্নাত নববীর আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই ঠিক আছেন? হ্যাঁ, মন খারাপ করেন না। বৃষ্টি কার হুকুম? ওয়াজের মাহফিল হচ্ছে, এটা আল্লাহর তো। হ্যাঁ, ওয়াজও যার, বৃষ্টি দিচ্ছেনও তিনি, আমার আল্লাহর। তার যদি ইচ্ছা হয় বৃষ্টি দিয়ে, হ্যাঁ, তার ইচ্ছাতেই আমাদের খুশি, আমাদের ইচ্ছা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু সংক্ষেপ সংক্ষেপ দু চার কথা বলছি, আপনারা জ্ঞানী মানুষ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা প্রতিষ্ঠিতর জন্যে, সাহাবায়ে কেরামগণের ইসলামটাকে কায়েম মাকামের জন্যে তারা জীবন দিতে কুণ্ঠিত বোধ করলেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই যত জিহাদ, সমস্ত জিহাদের শেষ জিহাদ কারবালার ময়দান। কি? কারবালার ময়দান। আপনারা কারবালার রস শুনেছেন, আমি কারবালার রস করছি না। আমি যে পয়েন্টটা ছেড়েছিলাম সেখানে পৌঁছাতে চাই। কারবালার ময়দান থেকে আল্লাহ পাক আবার ইসলামটাকে জারি করার জন্যে একটা বাতি জিয়ে রেখেছিলেন, যিনি ছিলেন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই হাজার হাজার সাহাবীদের শাহাদতের বিনিময়, রাসূলে পাকের এই মেহনতের বিনিময় এই ইসলামটা মিটে যাবে, হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কারবালার দিনে সবাইকে শেষ না করে একটা বাতিকে আল্লাহ জ্বালিয়ে রাখলেন, যাতে ইসলামটা সারা পৃথিবীর কোণে কোণে আবার পৌঁছে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ।